হাই বন্ধুরা, আজকে মা মনসা পূজার বার। আজকে প্রতিমা দিতে এসেছি এমন একটা জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরুলিয়া জেলার অন্তর্গত পুঞ্চা থানার পুঞ্চা গ্রামের বাসিন্দা খুব সুন্দর প্রতিমা করে। আপনাদেরকে দেখাচ্ছি প্রতিমাগুলো। তার মধ্যে একটা প্রতিমা দেখুন যাচ্ছে, প্রতিমাটা দেখা, এই প্রতিমাটা নিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর আমিও প্রতিমা নিতে এসেছি, আমাদের বাড়িতেও প্রতিমা হয়, প্রত্যেক বছর এখান থেকে নিয়ে যাই। কত সুন্দর হাতের কারুকার্য, খুব সুন্দর ভাবে করে। একটু ভালো করে প্রতিমাগুলো দেখা, খুব সুন্দর করে আর কি। প্রত্যেক বছর আমাদের বাড়িতে মনসা পূজা আর সরস্বতী পূজা দুটোই হয়, তাহলে দুটো প্রতিমা এই দাদাটার কাছ থেকে নিয়ে যাই। খুব সুন্দর প্রতিমাগুলো করে। এই যে দেখুন, আপনাদেরকে যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই সাইডটা দেখা, প্রতিমাগুলো দেখা। আচ্ছা, তোমাদের বাড়িতে প্রতিমা হয়? হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে বাড়িতে প্রতিমা হয়। বাড়ি কোথায়? বাড়ি পুঞ্চা। পুঞ্চা কোন? জাঙ্গালকুলি। নাঙ্গলকোট। প্রত্যেক বছর এখান থেকে নেওয়া হয়? প্রত্যেক বছর আমার ঘরে পূজা। প্রতি বছর মনসা পূজা প্রত্যেক হয়? বছর। আচ্ছা আচ্ছা। এখানে মানে মনসা প্রতিমা কেমন করে? খুব ভালো। আচ্ছা, এই দাদাটা আমার বাবাদের অমলের থেকে এখানে বানাই নিয়ে যেত। যাই হোক, প্রত্যেক বছর মনসা পূজা হয়, এখান থেকে নিয়ে যাও। তোমার নাম কি? লালটু দিবস। লালটু দিবস। তাহলে শুনলেন, লালটু দিবসের কাছ থেকে এখান থেকে প্রত্যেক বছর প্রতিমা নিয়ে যায়। আর আপনাদের কাছে আমি নিয়ে আসবো সেই দাদাটিকেও। অনেক প্রতিমা চলে গেছে, কিছু কিছু প্রতিমা আছে। আমি এমনিতেই লেট করে এলাম, 3:30টার সময় এসছে। সকাল থেকে তো প্রতিমাগুলো চলে গেছে, অনেকে নিয়ে চলে গেছে। তাহলে যে কয়টা আছে সেই কয়টা আপনাকে দেখাচ্ছি। সত্যি হাতের খুব সুন্দর কাজ, এত সুন্দরভাবে প্রতিমাগুলো তৈরি করে, দেখার মতো। তাহলে প্রতিমাগুলো আপনাদেরকে দেখালাম বন্ধুরা, কিন্তু প্রতিমাটা যে করেছে তাকে এখনো দেখায়নি, মানে তাকে খুঁজেই পাচ্ছিনি, কোথায় আছে বলতে পারছি না। তো দেখছি, তো আমার দাদা হয়, আর এইটা দাদার ছেলে। ভাইপো, নামটা একটু বলে দে, কি নামটা? এইটা আমার যে দাদাটা প্রতিমা করে সেই দাদাটার ছেলে। ভাইপো, নামটা একটু বলে দাও। সুজয় কুম্ভকার। সুজয় কুম্ভকার। বাবার নাম কি? রাজেশ কুম্ভকার। রাজেশ কুম্ভকার। রাজেশ কুম্ভকার হচ্ছে দাদাটার নাম, আর রাজেশ কুম্ভকারের ছেলে, এটা ভাইপো ছেলে সুজয় কুম্ভকার। তো রাজেশ দাকে খুঁজে পেয়েছেন। দাদা কোথায় আছো? এই হচ্ছে আমার দাদা, মানে যে প্রতিমাগুলো করে সেইটা হচ্ছে আমার দাদা। এইটা হচ্ছে রাজেশ কুম্ভকার নামটা। তাহলে না, আমি নামটা বলে দিচ্ছি, আপনাদেরকে ভুল করছি, মানে দাদার মুখ থেকে নামটা আপনারা শুনবেন। আর খুব সুন্দর সুন্দর প্রতিমা করে। তো দাদা একটু নামটা বলো। রাজেশ কুম্ভকার। রাজেশ কুম্ভকার। বাড়িটা বলে দাও কোথায়? পুঞ্চা, তামলিপাড়া। পুরুলিয়া জেলার অন্তর্গত পুঞ্চা থানার পুঞ্চা গ্রামে তামলিপাড়াতে দাদার বাড়ি। নাম হচ্ছে রাজেশ কুম্ভকার। খুব সুন্দর সুন্দর প্রতিমা করে। যদি কারো প্রতিমা করার প্রয়োজন হয় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে। মানে খুব সুন্দর প্রতিমা করে, মানে অসাধারণ আর কি। আর প্রত্যেক বছরেই সরস্বতী মনসা পূজার প্রতিমা আমি এখান থেকে নিয়ে যাই। আচ্ছা দাদা, তুমি কত বছর থেকে প্রতিমা তৈরি কাজটা করছো? মোটামুটি 15 বছর থেকে। 15 বছর। শুনতে পাচ্ছেন, 15 বছর থেকে প্রতিমা তৈরি কাজটা করছে। আচ্ছা, মানে এই মনসা প্রতিমা, মনসা মানে ঠাকুরের প্রতিমা, সরস্বতী ঠাকুরের প্রতিমা, আর কি কি প্রতিমা করা হয়? সব কালী মেয়ের বাদ দিয়ে সবকিছু করা হয়। আচ্ছা, মানে বুঝতে পারছেন, সব প্রতিমাই করে, শুধু কালী মূর্তি বাদ দিয়ে। কালী মূর্তি বাদ দিয়ে এই দাদাটি সব প্রতিমাই করে। তাহলে আপনাদেরকে বলছি, দাদাটাকে চিনে রাখুন ভালো করে। পুঞ্চাতে বাড়ি, অতি অবশ্যই প্রতিমা করার দরকার হলে দাদাটার কাছে আসবেন। আজকে আবার জন্মাষ্টমী, খুব সুন্দর দিন। ঈশ্বরের কাছে কামনা করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। ভাই, সবাইকে অশেষ ধন্যবাদ, নমস্কার।